বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। দাম কিছুটা বেশি হলেও গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে। কিন্তু কাঁচা মরিচ ও পেঁয়াজের দাম এখনও নাগালের বাইরে। দামের এই ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা। লতিফ চৌধুরীর ক্যামেরায় ওয়ালি সিদ্দিকের রিপোর্ট। বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তাই বেগুন, সিম, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজির দর 10 থেকে 20 টাকা কমেছে। কিন্তু কাঁচামরিচের দাম এখনো রয়েছে 100 টাকার উপরে, আর পেঁয়াজ এক লাফে 40 টাকা বেড়ে 120 টাকায় বিক্রি হচ্ছে। এই সপ্তাহে কমছে গত সপ্তাহ থেকে। এই কপি আসলে 80 টাকা 90 টাকা, এখন 50-60 টাকা বিক্রি করি। আস্তে আস্তে কমতেছে সবজির দাম। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে। প্রত্যেক বছরই পেঁয়াজের দাম বাড়ে, লাস্ট সিজন আসলে এবারও বাড়ছে। তো এবারটা অস্বাভাবিকভাবে বাইরে গেছে, কারণ গত সপ্তাহে পেঁয়াজ ছিল 80 টাকা, এক লাফে 120 টাকা হয়ে গেছে। প্রত্যেকটা সবজি 80 টাকা, 100 টাকা, 70 টাকা, 60 টাকার নিচে কোনো সবজি নাই। মাছ কন, মাংস কন, সবই বাড়তি। আমদানির পরও চালের দামের কোনো প্রভাব পড়েনি, ফলে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। চালের দামটা আগের মতনই আছে, কমই। মিনিকের চাল 70 থেকে 75 টাকা, ভালোগুলো 80 টাকা বেচতেছি। নাদির চাল 75 থেকে 85 টাকা, তারপরে মোটা চাল 52 থেকে 55, 28 চাল 56 থেকে 60। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্তদের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। সবজির দাম হিসাবে মাছের দাম সবসময় বেশি থাকে, এবং মুরগি, গরু দাম তো কিছুই কমা হইল না। মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। ব্রয়লার প্রতি কেজি 180 টাকা বিক্রি হচ্ছে, আর লেয়ার বিক্রি হচ্ছে 330 টাকায়। বাড়ে না, এসে 5 টাকা বাড়ছে, শুক্রবার হিসেবে 5 টাকা বাড়তি। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।